আসসালামু আলাইকুম ফ্রেন্ড বন্ধুরা, আজকের এই ভিডিওতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, সৌদি আরব সরকার নতুন একটি আইন প্রণয়ন করেছে। কেউ যদি সৌদি আরবের ন্যাশনাল ফ্ল্যাগ বা ন্যাশনাল পতাকাকে কেউ যদি অসম্মান করে বা হেনস্থা করে বা এটাকে যদি কেউ ছিঁড়ে ফেলে দেয় বা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে কিন্তু তার জন্য 3000 রিয়াল জরিমানা দিতে হবে এবং তাকে 1 বছরের জেল বা 1 বছরের কারাদণ্ড তাকে ভোগ করতে হবে। সেটা কিন্তু সৌদি আরব সরকার 11 মার্চ যে 11 মার্চ চলে গিয়েছে, 11 মার্চে এটা কিন্তু একটা নতুন একটি আইন ঘোষণা করা হয়েছে। কারণ সৌদি আরবে কিন্তু এখন বর্তমান নতুন আরেকটি দিবস ঘোষণা করা হয়েছে, 11 মার্চ সৌদি আরবের ফ্ল্যাগ দিবস। সেই কারণে কিন্তু সৌদি আরব সরকার নতুন একটি আইন এটা ঘোষণা করে দিয়েছে। কেউ যদি সৌদি আরবের ন্যাশনাল ফ্ল্যাগ বা অন্য কোনো দেশের ন্যাশনাল ফ্ল্যাগের সাথে যদি অসম্মানী বা হেনস্থা করে, তাহলে কিন্তু তার জন্য 1 বছরের জেল এবং 3000 রিয়াল জরিমানা দিতে হবে। সৌদি জাওয়াজাত নতুন একটি আপডেট ঘোষণা করেছে, সেটা হলো যে প্রত্যেকেরই কিন্তু অনলাইন একটি কন্ট্রাক্ট থাকে। তো অনলাইন কন্ট্রাক্ট কিন্তু মিনিমাম 1 বছরও হয়ে থাকে। তো অনলাইন কন্ট্রাক্টের আন্ডারে কিন্তু আমরা বর্তমানে কপিলের সাথে কিন্তু কাজ করে থাকি। সৌদি জাওয়াজাত এখানের মধ্যে যে আপডেটটা আসছে সেটা হলো যে আপনার এখন বর্তমানে 7টি কন্ডিশন যদি আপনার সাথে হয়, তাহলে কিন্তু আপনি চাইলে অনলাইন কন্ট্রাক্ট 1 বছরের আগে কিন্তু অনলাইন কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে কিন্তু আপনি চাইলে সেটা ক্যান্সেল করতে পারেন এবং ক্যান্সেল করে আপনি অন্যত্র নাগাদ কপালও হতে পারেন। সৌদি 7টা কন্ডিশনের ভিতরে যদি যে কোনো একটা কন্ডিশন যদি আপনার সাথে হয়, তাহলে কিন্তু আপনি অন্যত্র যেতে পারবেন এবং অনলাইন কন্ট্রাক্ট আপনি ক্যান্সেল করতে পারবেন। সৌদি সেই কন্ডিশনগুলো কি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে, চুক্তিতে নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেলে আপনার যেই আপনার যে অনলাইন কন্ট্রাক্ট আছে সেটা যদি 1 বছরের জন্য হয়, তাহলে সেটা যদি সময়টা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কন্ট্রাক্ট শেষ, তাহলে কিন্তু আপনি চাইলে অন্যত্র যেতে পারবেন। 2 নম্বরে যে ঘোষণাটি দিয়েছে জাওয়াজাত, সেটা হলো যে যদি 2 পক্ষের মধ্যে যদি অনলাইন কন্ট্রাক্টের মধ্যে এমন কিছু উল্লেখ থাকে যে 2 পক্ষের মধ্যে যে কেউ চাইলে যে কোনো সময় অনলাইন কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারবে, এমন কথা যদি উল্লেখ থাকে, তাহলে কিন্তু অনলাইন কন্ট্রাক্ট আপনি ক্যান্সেল করতে পারবেন। 3 নম্বরে, যদি আপনার যে অনলাইন কন্ট্রাক্টের মধ্যে যেই রিকোয়ারমেন্টগুলো লেখা ছিল, যেই পদ্ধতিগুলো লেখা ছিল, যেই স্যালারি দেওয়ার কথা ছিল, সেই স্যালারি যদি আপনি আপনার মন মতো না পান, সেই স্যালারি যদি আপনার কন্ট্রাক্ট অনুযায়ী না দেয়, তাহলে কিন্তু আপনি চাইলে অনলাইন কন্ট্রাক্ট আপনি ক্যান্সেল করতে পারবেন। তাই যে আপডেটটা আছে সেটা হচ্ছে, কর্মী যদি যে কার্যকলাপে কাজ করে যদি কর্মীর তার সাথে খারাপ ব্যবহার করে এবং সেটা যদি পছন্দ না হবে, সেটা যদি প্রুভ করতে পারে, তাহলে কিন্তু চাইলে আপনি অনলাইন কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারবেন। তারপর লাস্ট যে আপডেটটি সেটা হলো যে যদি নিয়োগকর্তা বা শ্রমিক অনলাইন কন্ট্রাক্টটি ক্যান্সেল করতে যদি সম্মত হয়, তাহলে কিন্তু আপনার চাইলে অনলাইন কন্ট্রাক্টটি ক্যান্সেল করতে পারেন, ক্যান্সেল করে আপনি অন্যত্র যেতে পারবেন। সৌদি তারপর যে আপডেট আছে সেটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য সৌদি আরব সরকার নতুন একটি আপডেট আসছে, সেটা হলো যে যারা ইজিসি কান্ট্রিগুলোর মধ্যে আছে, যারা আরব ইমারাতের মধ্যে আছে, যেমন কাতার, দুবাই, বাহরাইন, এগুলো কিন্তু ইজিসি কান্ট্রি, ঠিক আছে। তো ওই দেশ থেকে, দুবাই থেকে, কাতার থেকে, বাহরাইন থেকে যে লোক চায়, তারা কিন্তু চাইলে সৌদি আরবে ভিজিট ভিসায়, ট্যুরিস্ট ভিসায় আসতে পারবে। যে একটা 4 দিনের জন্য একটি ভিসা সৌদি আরব কিন্তু চালু করেছে, সেই ভিসায় তারা চাইলে কম পয়সার মাধ্যমে তারা আসতে পারবে। এসে তারা বর্তমানে সৌদি আরবের বিভিন্ন জায়গায় যেতে পারবে এবং উমরাও করতে পারবে। সেই ভিজিট ভিসার দ্বারা কিন্তু তারা এখন উমরাও করতে পারবে এবং তাকে এখন বর্তমানে কিন্তু উমরার জন্য ভিসা আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই। তারা ভিজিট ভিসায় এসে সৌদি আরব বিভিন্ন জায়গায় যেতে পারবে এবং উমরাও করতে পারবে। এই একটি নতুন একটি আপডেট কিন্তু ঘোষণা করেছে। সৌদি এই ছিল আজকের আপডেট, যেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। সৌদি ভিডিও যদি ভালো লাগে, ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সৌদি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। সৌদি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। That was the right. That's